অল্প সময়ের জন্য হয়তোবা ক্রিকেট থেকে মানুষ দূরে ছিল। ক্রিকেট জায়গায় আছে, মানুষ অভিমানে কষ্টে একটু মুখ ফিরে নিছে। বাংলাদেশ যখন ভালো খেলবো তখন সবাই আবারও আসবে। আসলে যারা ক্রিকেট ভালোবাসে, যারা দেখে, তারা এটা থেকে কখনোই দূরে সরতে পারবে না। ফুটবলের মৌসুমী হাওয়া বয়েছিল, সেই ফুটবলের মৌসুমী হাওয়াতে আসলে বলা হয়েছিল বাংলাদেশের ক্রিকেট ফুরিয়ে গেছে, বাংলাদেশের ক্রিকেটের জনপ্রিয়তা কমে গেছে। হেনস্থার শিকার হয়েছিলেন এবং তাকে মার পর্যন্ত খেতে হয়েছে। তবে ক্রিকেটে তার রয়েছে বিশাল সুনাম, সেই সুনাম আপনারা নিজ চোখে দেখতে পাচ্ছেন। আজ শুক্রবার এয়ারপোর্ট থেকে বাংলাদেশের প্লেয়ার যাচ্ছে শ্রীলঙ্কার উদ্দেশ্যে। সেই শ্রীলঙ্কার উদ্দেশ্যে যখন প্লেয়াররা যাচ্ছিল তখন কিন্তু টাইগার শোয়েব তিনি কিন্তু তাদের বিদায় দিতে আসছিলেন। সেই বিদায় দিতে আসলে আসলে টাইগার শোয়েবের সাথে আসলে সেলফি তুলতে, পরিবার সহ সেলফি তুলতে, ছেলে মেয়ে বৃদ্ধ সবাই কিন্তু তার সাথে সেলফি তুলতে এক প্রকার উন্মুখ হয়ে গেছে। এ থেকেই বোঝা যায় টাইগার শোয়েব এবং বাংলাদেশের ক্রিকেট দুটোরই সুনাম এখনো রয়েছে। সেই সাথে বাংলাদেশের ক্রিকেটার নাজমুল হাসান শান্ত, সেই সাথে অনেক প্লেয়ার কিন্তু তারা এয়ারপোর্ট দিয়ে প্রবেশ করেছে। বিন্দু মাত্র আসলে কোনো দুইও ধ্বনি আসলে শোনা যায়নি। সবকিছু মিলে প্লেয়ারদের সাথে ছবি তুলেছে, টাইগার শোয়েবের সাথে ছবি তুলছে এবং প্লেয়াররা যাচ্ছে তাদের ছবি তুলছে, তাদেরকে কনভারসেশনের মাধ্যমে বলছে বেস্ট অফ লাক। সবকিছু মিলে বাংলাদেশের ক্রিকেটের সাথে বাংলাদেশের জনগণ সবসময় ছিল এবং সবসময় আছে এবং থাকবে। বাংলাদেশের ক্রিকেট ফুরিয়ে যায়নি, সেটি চিত্রই কিন্তু হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাই সবাই বলতেছে ফুটবল আসায় ক্রিকেট ফুরিয়ে গেছে, এটা আসলে কতটা সত্য? কখনোই না। অল্প সময়ের জন্য হয়তোবা ক্রিকেট থেকে মানুষ দূরে ছিল, আর এমনিতে একটু খারাপ সময় যেতেছে। ক্রিকেট জায়গায় আছে, মানুষ অভিমানে কষ্টে একটু মুখ ফিরে নিছে। বাংলাদেশ যখন ভালো খেলবো তখন সবাই আবারও আসবে, সবাই আবার খেলা দেখবে। আসলে যারা ক্রিকেট ভালোবাসে, যারা দেখে, তারা এটা থেকে কখনোই দূরে সরতে পারবে না। কারণ অল্প সময়ের জন্য অনেকেই কষ্টে আবেগে সরে যায়, কিন্তু যখন খেলা শুরু হবে তখন ওই মোবাইলে খেলা দেখবো, আর টিভিতে খেলা দেখবো, আর স্কোর বোর্ড দেখবো, মানে এটা কখনোই সম্ভব না, কেউ সরে আসতে পারবে না ভাই। এটা আসলে কিছু উগ্রপন্থী থাকে, সবাই না, যে একজন থাকে, 4-5 জন থাকে যারা আসলে হিংসা হানাহানি করে। তা ফুটবল ক্রিকেট দেশ বাংলাদেশ একটাই, তা কে ফুটবলে গেল কে ক্রিকেটে গেল, এটা যারা আসলে বিচার করে তারা আসলে স্পোর্টসের না, তারা আসলে ফুটবলের না, তারা আসলে একটা উগ্রপন্থী আমি বলবো। অবশ্যই ভাই, এই যে বললাম না, দিন শেষে আসলে সবাই এক। যখন হয়তো বা মানে খেলা শুরু হইব, খেলোয়াড় আসবে, তখন সবাই আসবে, সেলফি উঠবে, এটাই স্বাভাবিক। এটাই ভাই, মানে এটি বোঝা যায় আসলে মান অভিমানে একটু দূরে আছে, আবার কাছে চলে আসে। সমালোচক যারা সমালোচনা করে আসলে তাদেরকে কোনো কিছু বলার নাই, বলবো যে ভাই যারা ক্রিকেটকে ভালোবাসে, স্পোর্টসের সাথে আছে, তারা আসলে মনমানসিকতা অনেক ভালো। আর সেই ভালো মনমানসিকতার পরিচয় সবাই দিবেন, আর এটাই আসলে সবার কাছে চাওয়া। জাতীয় ফুটবল স্টেডিয়াম প্রাঙ্গণে তাকে হেনস্থার শিকার হতে হয়েছিল, তবে তার জনপ্রিয়তা আসলে দেখতে পাচ্ছেন তিনি কতটা আসলে জনপ্রিয়, ক্রিকেটে তার কতটা জনপ্রিয়তা আছে। তিনি যেন শিল্পী তুলে আসলে সারতে পারছেন না, একের পর এক শিল্পী তুলেই যাচ্ছেন। তিনি যখন থেকে আসলে বিমানবন্দর স্টেশনে পৌঁছেছেন তখন থেকেই কিন্তু হচ্ছে টাইগার শোয়েবের সাথে একে একে শিল্পী তুলছে সাধারণ যারা ক্রিকেট প্রেমী রয়েছে, যারা ক্রিকেট দেখে, যারা ক্রিকেট বুঝে, যারা ক্রিকেটের সাথে আছে, তারা কিন্তু টাইগার শোয়েবকে চিনে। এবং টাইগার শোয়েবের যে জনপ্রিয়তা রয়েছে, সেই জনপ্রিয়তা আসলে ক্রিকেটকে ঘিরেই, ক্রিকেটকে তিনি ভালোবাসেন। সারা বিশ্বে যেখানে বাংলাদেশ ক্রিকেট খেলে সেখানে কিন্তু টাইগার শোয়েব পৌঁছে যান এবং বাংলাদেশকে সাপোর্ট করেন। দিন শেষে সবাই বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশের হয়ে সাপোর্ট করে। আর টাইগার শোয়েব তার ব্যতিক্রম নাই, তিনি তাদের অন্যতম। সবকিছু মিলে ক্রিকেটকে ভালোবাসার কারণেই তার কিন্তু এই জনপ্রিয়তার সৃষ্টি হয়েছে।